ইলিশ শূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের ভান্ডার বরগুনার বিষখালী নদী। জেলেরা বলছেন শুধু বিষখালী নয়, পায়রা, বলেশ্বর ও আন্ধারমানিক নদী, মোহনায় ডুবোচর ও পলিথিন বর্জ্যের কারণে ইলিশ শূন্য বিষখালী। এলাকার লোকজনের দাবি, বিষখালী নদীর সুস্বাদু ইলিশ বাঁচাতে দরকার বিশেষ উদ্যোগ। ইমরান টিটুর প্রতিবেদন। জালকাঠির সুগন্ধা থেকে উৎপত্তি হওয়া বিষখালী নদীর দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার। তবে এ নদীর অধিকাংশই বরগুনার মধ্যেই পড়েছে। নদীটি পাথরঘাটায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এলাকাবাসীর মতে বিষখালী নদীতেই দক্ষিণের সবচেয়ে সুস্বাদু ইলিশের বাস। একসময় দেশের একটা বড় অংশের চাহিদাও মেটানো হতো এখান থেকে। তবে নদীতে জেগে ওঠা ডুবোচরের কারণে সেই সংখ্যা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। এই যে নদীতে স্যার মাছ নাই, বুঝছেন, আছে খালি পানি আর পলিথিন। আগে প্রচুর ইলিশ পাইতাম, এখন ইলিশও নয়, ইলিশের জাল ধরে বন্ধ হয়ে গেছে টোটাল। এখন ইলিশ মাছ আসি না, পলিথিনের ফিঙ্গে। একই অবস্থা বলেশ্বর, পায়রা ও আন্দারমানিক নদীরও। ভরা মৌসুমেও এসব নদীতে দেখা মিলছে না ইলিশের। দিনের পর দিন জেলেরা জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। বাড়া যদি হয় তাহলে আর যাওয়ার মতো সিস্টেম নাই, চরে বাজ্যে থাকে। খেয়াও দিলে মনে করেন ২০ কেজি, ৩০ কেজি, ৫০ কেজিও মানুষ পাইছে। আর এখন 10টা খাওয়া পাইলেও মনে করেন 2 কেজি মাছ পাওয়া যায় না। বরগুনার বাসিন্দাদের বড় একটি অংশেরই জীবন জীবিকা চলে এই 4 নদীর ইলিশে। জেলেদের জালে ইলিশ আর উঠেই না বলতে গেলে, যে আর এই যে বড় সাইজের ইলিশ, প্রায় 1.5 কেজি 2 কেজির ইলিশ, এগুলো এখন পাওয়াই যায় না। এখন সেইখানে বেশিরভাগই দেখা যায় পাঙ্গাস মাছ পায়। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ সবসময় সোজা পথে চলাচল করে, আর এতেই ডুবোচরে বাধা পেয়ে নদীতে প্রবেশ করতে পারছে না ইলিশ। এই বলেশ্বর, বিষখালী এবং পায়রা, এই 3টা জায়গার মোহনাতে অনেকগুলো ডুবোচর তৈরি হয়েছে এবং এই ডুবোচরগুলো তৈরি হওয়ার কারণে কিন্তু সাগর থেকে যেই পরিমাণ ইলিশ আসার দরকার সেটা আসছে না। পাশাপাশি অবৈধ জাল, এছাড়া তো দূষণ আছেই। বৃহৎ আকারে ড্রেজিং করার জন্য আমরা প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি সেখান থেকে একটা সমাধান হবে এবং এটা খনন করে নদীর রুটটা ক্লিয়ার করা হবে, যাতে মাছটা মাইগ্রেশন সঠিকভাবে করতে পারে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে বিষখালী নদী মোহনায় 6.8, বলেশ্বর নদীতে 11.42, আন্দারমানিক নদীতে 12 এবং পায়রা নদীতে 15 কিলোমিটার ডুবোচর রয়েছে। ইমরান টিটু, 71, বরগুনা।